হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আসলেই কি আমরা ভালো আছি? মুখে বলতে গেলে বলতে হয় আমরা ভালো আছি, অরিজিনালি কিন্তু আমরা ভালো নেই। ফেসবুক খুললে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কান্নার আহাজারি, ছোটো বড়ো সবার কান্নার আহাজারি। বা এই যে ফেনীর যে অবস্থা বা অন্যান্য আরও 3-4টি জেলার যে অবস্থা, এগুলো দেখার পরেও কি আমরা ভালো থাকতে পারি? যেভাবে মানুষ বন্যায় ভেসে যাচ্ছে, বন্যায় সব কিছু তাদের শেষ হয়ে গেছে, এভাবে একেবারেই তারা নিঃস্ব হয়ে গেছে। এগুলো দেখে আমরা কিভাবে ভালো থাকি বলেন? বাংলাদেশে তো একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথমত দেখেন, জুলাই মাসে হলো রক্তের বন্যা। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়, অনেক কষ্টের বিনিময়, অনেক রক্তের বিনিময় আমরা কিন্তু নতুন আরেকটা দেশ পেয়েছি বা স্বাধীনতা অর্জন করছি। কিছুদিন যেতে না যেতেই আবার এই যে দেখেন, ভারতে ডাক্তার মৌমিতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা দেখেও কিন্তু আমরা সবাই মর্মাহত যে আজকে ওই মেয়েটার উপর এভাবে অত্যাচার করা হয়েছে, দ্বিতীয় দিন যে আমাদের উপর আরেকজনের উপর হবে না, এটার তো কোনো মানে নেই। তাই চাই যে যারা বা যে এই মেয়েটাকে এভাবে করছে তার যে শাস্তি পাওয়ার যোগ্য, তার সেই শাস্তি দেওয়া উচিত। এরপরে দেখেন, এখন আবার এই যে ভারতের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে যেভাবে পানি ঢুকছে, এতে করে দেখা গেছে 3-4টা জেলা একেবারেই ডুবে গেছে। বিশেষ করে ফেনীর অবস্থা তো খুবই খারাপ। ফেনীর যে মানুষগুলো যে কিভাবে আছে, এটা তো আপনারা নিজ চোখেই সবাই দেখতে পাচ্ছেন। তো আমি বলবো, আমরা যারা প্রভাবশালী আছি, বিত্তবান আছি, যারা সহযোগিতা করার মতো, তারা বসে না থেকে, এখনও যারা বসে আছেন তারা বসে না থেকে বন্যা দুর্গতদের মাঝে এগিয়ে যান, তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা সহযোগিতা করতে না পারলেও তাদের জন্য দোয়া করুন, প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহ যেন তাদের সহায় হন, তারা যেন বন্যার কবল থেকে মুক্ত হতে পারেন। মানুষের বাড়ি গাড়ি, তারপরে ছাগল গরু, তারপর নিজেদের প্রাণ, মানে সবই গেছে। এটা দেখার পর আমরা নিশ্চয়ই ভালো নেই। তাই সবসময় দোয়া করব, আল্লাহ ওনাদেরকে তাড়াতাড়ি বন্যার কবল থেকে মুক্ত করেন এবং তাড়াতাড়ি যেভাবে এটা করা যায়, সবাই তাদের সহযোগিতার জন্য এগিয়ে যাব। তাই এই সমস্ত দেখার পরে আমাদের মন মানসিকতা আদৌ ভালো নেই। কি ভিডিও ছাড়বো, কি করব, কিচ্ছু ভালো লাগে না। ফেসবুক খুললেই এমনটা দেখা যায়, আর এটা দেখার পর একেবারেই মনটা নষ্ট হয়ে যায়। মানে চোখ থেকে পানি চলে আসে যে এই ফেনীর যে অবস্থা, এগুলো দেখলে একেবারেই চোখ থেকে পানি চলে আসে। মানে ধৈর্য ধরা খুবই কষ্টকর। তো কি আর করব, আমাদের দোয়া করা ছাড়া আর উপায় নাই। আমরা যারা আছি সবাই মিলে দোয়া করব, আল্লাহ ওনাদের সহায় হন, ওনারা যেন এই বন্যার কবল থেকে মুক্ত হতে পারে। আর আজকের আমার রেসিপিটি ছিল কই মাছ দিয়ে আলু দিয়ে ভুনা। প্রতিদিনই আমি একটা তরকারি ভুনি, তো আজকে কই মাছ দিয়ে আলু ভুনবো। ম্যাক্সিমাম টাইমই আমি ভুনা তরকারি রান্না করি, আমার ফ্যামিলিতে ভুনা তরকারিটা বেশি পছন্দ করে। তো আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটির কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে। ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক যারা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি এখনও, অবশ্যই দিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।